বাইক লাভাররা বাইক কেনার পরেই হাজার হাজার টাকা মডিফিকেশনের পেছনে খরচ করে। কোনোটা ভালো মডিফিকেশন, কোনোটা খারাপ মডিফিকেশন, যেগুলো শুধুমাত্র তোমার পকেট কাটার জন্যই রয়েছে। স্টক বাইকের থেকে কোনো ভালো বাইক হতে পারে না, সেটা তুমি যত সিসিরই বাইক ইউজ করো না কেন। আজকে বেশ কিছু পয়সা নষ্ট করা ছাপড়ি বাইক মডিফিকেশন তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো বাইকে করিয়ে নিলে আর যাই হোক গার্লফ্রেন্ড টিকবে না। চলো তার আগে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও যারা এই ধরনের বাইক মডিফিকেশন করে রেখেছে তাদের সাথে। দেখো বস, আমি এইগুলো বলবো না যে বাইকে 1.5 থেকে 2,000 টাকার একটা লাউড এক্সস্ট লাগিয়ে নাও। তোমরা জানো যে এইখানে বাইকের পারফরমেন্স বাড়ে না, উল্টে তোমার ট্রাফিকে কেস খেতে হতে পারে। তার পাশাপাশি বাইকে হোয়াইট টায়ার লাগানোর কথা সেটাও আমি বলবো না, এমনকি আমি এটাও বলবো না তোমরা বাইকে চিপ RGB লাগাও, তাতে বাইকের ব্যাটারির পাশাপাশি তোমার ECUর উপরেও চাপ পড়বে, বাইকটা ভুগে চলে যেতে পারে। তবে আমি বলবো পারফরমেন্স বাড়ানোর জন্য চিপ কোয়ালিটির এয়ার ফিল্টার বা যে বাইকে সাপোর্ট করবে না সেই ধরনের এয়ার ফিল্টার একদম বাইকে লাগাবে না, তাতে বাইকের কিন্তু এক্সস্টে প্রবলেম হবে। এমনকি অনেককে আমি দেখেছি বাইকে এক্সট্রা কার্বন স্টিকার লাগিয়ে রাখে, তার ফলে বাইক ওভারহিট হতে পারে। তার উপরে বাইকে কোনো রকম আননেসেসারি ইঞ্জিন গার্ড ইউজ করবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাইকের লোড বেড়ে গেলে বাইকের পারফরমেন্স আর যে ব্যালেন্স রয়েছে তার সাথে কিন্তু কম্প্রোমাইজ করতে হবে। পাশাপাশি কোনো অবস্থাতেই বাইকের হর্ন আপগ্রেড করার চেষ্টা করবে না, আর বাইকে যে উইন্ডশিল্ডটা লাগাবে সেটা দেখবে যেন প্রপারলি ফিক্সড হয়, না হলে কিন্তু হাই স্পিডে হ্যান্ডেল ভাবেল পর্যন্ত করতে পারে। এমনকি ফগ লাইট লাগানোর সময় নিয়ম মেনে ফগ লাইট লাগাবে, না হলে মোটা টাকা চালানো হতে পারে। আর এই সমস্ত ইম্পর্টেন্ট টিপস বাংলা ভাষায় আর তোমাকে কেউ দেবে না, তার জন্য ফলো আর সাবস্ক্রাইব করে রেখো। আর এই ধরনের ছাপড়ি মডিফিকেশন যারা করে রেখেছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও বস। কমেন্ট বক্সে বন্ধুকেও মেনশন করতে পারো।